এবার অনেকের ফুটবল প্রেডিকশনে দেখতেছিলাম যে তারা বলতেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল এবার হবে সব থেকে বড় সারপ্রাইজ প্যাকেজ। বাট আমি তখনই আসলে ভাবছিলাম যে এটা হবে আসলে সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর সেটাই এর মানে জানান দিল প্রথম ম্যাচে মরক্কোর সাথে। তো আসলে আপনি ব্রাজিলকে যতটা এক্সপেক্ট করবেন ব্রাজিল আপনাকে ততটা হতাশ করবে, কারণ তাদের টিমে আসলে ওই কেমিস্ট্রিটা নাই। একটা প্লেয়ার মানে একটা টিম কেমিস্ট্রি, তারা ১১ জন প্লেয়ার অথবা মাঠের ১১ জন, বাইরের আরো প্লেয়ার, কোচিং স্টাফ মিলে যে একটা ইউনিট, একটা টিম, এই কেমিস্ট্রিটা তাদের নাই। এই কারণে গত ম্যাচে, কালকে রাতের ম্যাচে আপনি যে খেলাটা দেখলেন, এখানে আপনি একদম মানে ক্রিস্টাল ক্লিয়ারলি দেখছেন যে ব্রাজিলের আসলে কি কি সমস্যা। তাদের মিডফিল্ড ওয়ার্কআউট করতেছে না, তাদের মিডফিল্ডের সাথে অ্যাটাকিং থার্ডের কিংবা ডিবক্সের ডিফেন্স লাইনের কোনো মিল নেই। যে যার মতো ছন্ন ছাড়া খেলতেছে। ভিনিসিয়াস জুনিয়রের একটা মানে আমি বলবো ব্রাজিল ক্যারিয়ারে তার ইতিহাসে সেরা একটা গোল দিছে আজকে রাতে। তো সামহাও দিছে আর কি। বাট ব্রাজিল টিম নিয়ে আসলে আপনি বেশি দূর যাওয়া আশা করতে পারেন না। আর আমার প্রেডিকশন হইতেছে এইবার ওয়ার্ল্ড কাপের সারপ্রাইজ প্যাকেজ হবে। দুইটা টিম আমি প্রেডিক্ট করতেছি, মেবি জাপান আর না হয় নেদারল্যান্ড। আমাদের এশিয়ান ইউনিকর্ন হইলেও হইতে পারে, বাট মানে ইউরোপিয়ান টিমগুলোর সাথে কম্পিট করতে এশিয়ান টিমগুলো একটু খুব কমই পারে। বাট স্টিল জাপান টেক্স দ্য হোপ।